বাংলাদেশকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার নতুন ধাঁচের এই দলের শিরোপা উদযাপনের এমন ব্যতিক্রমী মুহূর্ত যখন ক্রিকেট বিশ্বে বেশ সাড়া ফেলেছে, তখন বাংলাদেশ যেই সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যর্থতা ছাপিয়ে নতুন দিগন্তে হাঁটবার পথে। এবছরে দলটা অস্ট্রেলিয়ার মাটিতে যাচ্ছে টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে। আর পরবর্তী বছরে দীর্ঘ 17 বছরের অপেক্ষা কাটিয়ে বাংলাদেশ টেস্টের আমন্ত্রণ পাচ্ছে ইংল্যান্ডের কাছ থেকে। পাকিস্তানের সাথে আলোচনা খুব বেশি না এগোনোয় ও আয়ারল্যান্ডের টেস্ট উন্নতি খুব বেশি না হওয়ায় নতুন দৃশ্যের বাংলাদেশকেই তারা চায় নিজেদের মাটিতে। শুধু তাই নয়, যেই বাংলাদেশকে প্রতিপক্ষ বানিয়েই ওরা নিতে চায় 2027 অ্যাশেজ সিরিজের শেষ প্রস্তুতি। কারণ বাংলাদেশ ডেরায় এখন রয়েছে বিশ্বমানের পেসার, আর ইংল্যান্ডে ছড়িয়ে তুমুল ক্রিকেট পাগল বাঙালি। আর যেই ঐতিহাসিক ম্যাচটার ভেন্যুও হতে যাচ্ছে ক্রিকেটের আইকনিক গ্রাউন্ড লর্ডস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি চুক্তির অধীনে 2031 সাল পর্যন্ত দ্বিবার্ষিক ভিত্তিতে পরবর্তী 3টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা লন্ডনে। চুক্তির শর্ত অনুযায়ী যেই ফাইনাল 3টি অবশ্যই হতে হবে লন্ডনে। আগের দুটি ফাইনাল সফলভাবে আয়োজনের পর লর্ডসকেই প্রাথমিকভাবে যেই ফাইনালের মঞ্চ হিসেবে ভাবা হচ্ছিল, কিন্তু বুমেরাং ঘটে চলমান নিউজিল্যান্ড সিরিজে, যেখানে দেখা যায় লর্ডসের উইকেট অতিরিক্ত বোলিং বান্ধব। তাই যেই ফাইনালটি ইসিবি সরিয়ে নিতে পারে বেওবালে, আর তাতেই বাধে বিপত্তি। এমসিসির সাথে ইসিবির চুক্তি অনুযায়ী লর্ডস প্রতি গ্রীষ্মে 2টি টেস্ট আয়োজনের নিশ্চয়তা পায়। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি লর্ডস থেকে সরানো হয়, তবে যেই একটি টেস্ট ম্যাচ আয়োজনের জায়গায় ওরা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে চায়। কারণ পাকিস্তানকে যেই প্রস্তাব দেওয়া হলেও তারা সেই টেস্ট খেলতে আগ্রহী নয়। আগের দুটি অ্যাশেজ গ্রীষ্মে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে সেই একটিমাত্র ওয়ান অফ টেস্ট ম্যাচ খেলেছিল, কিন্তু 2023 সালে আইরিশরা বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এবার বাংলাদেশ পায় সেই প্রস্তাব। কারণ এরই মধ্যে দলটা পাকিস্তানকে হোম ও অ্যাওয়ে 2 সিরিজেই টেস্টে হোয়াইট ওয়াশ করেছে। দলটায় আছে প্রতিপক্ষ ব্যাটারকে চ্যালেঞ্জ জানানোর মতন পেসাররা। এরই মধ্যে হাসান মাহমুদের 9 উইকেটের কাউন্টি অভিষেকও বাংলাদেশের পেসারদের নবজাগরণের কথা তুলে ধরেছে ইংল্যান্ডে। আর গ্যালারিতে ইংলিশ সমর্থকদের পাশাপাশি থাকবে বাংলাদেশি দর্শকদেরও ভিড়। আর যেই সুযোগকেই কাজে লাগাতে চায় ইসিবি, যেটা উল্টো দিকে বাংলাদেশের টেস্ট অগ্রযাত্রার পথে খুলবে নতুন দিগন্ত। এবছরে বাংলাদেশ 2003 সালের পর প্রথমবারের মতন টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। অতঃপর নতুন বছরের শুরুতেই ইংল্যান্ড দল 2টি টেস্ট ম্যাচ খেলতে আসবে বাংলাদেশে। 2016 সালের পর যেটাই হবে ইংল্যান্ডের প্রথম লাল বলের ক্রিকেটে বাংলাদেশ সফর। এরপর সে বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে 150তম বর্ষপূর্তির টেস্ট ম্যাচে নামবে ইংল্যান্ড। অতঃপর অ্যাশেজের মহারণে নামবার আগে ফের ইংল্যান্ডের মাটিতেই টেস্ট আমন্ত্রণে ওরা অতিথি হিসেবে পাবে বাংলাদেশকে। সব মিলিয়ে 2027 সালে ইংল্যান্ড শুধুমাত্র বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলবে 9টি টেস্ট, যার ভেতর বাংলাদেশের বিপক্ষেই থাকবে 3টি। 2019 বিশ্বকাপ সহ ইংল্যান্ডের মাটিতে বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশি সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। তাই 2027 সালের সম্ভাব্য মে মাসে লর্ডসের সেই বাংলাদেশ বনাম ইংল্যান্ড টেস্টেও প্রচুর টিকিট বিক্রি হবে এবং গ্যালারিতে দারুণ আবহ তৈরি হবে বলেই আশা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।